আমাদের শান্তিপুর একটা ছোট শহর। এই শহরের বর্তমান শিক্ষা পরিস্থিতি নিয়ে তুমি কি বলবে? বর্তমানে একটু যদি খোঁজ নিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে বেশিরভাগ স্কুলগুলো এই মুহূর্তে উঠে যাওয়ার মধ্যে। তুমি শিক্ষার সাথেই যুক্ত, তো তোমাকে শিক্ষা রিলেটেড একটা জানার, গোটা পশ্চিমবঙ্গ তো অবশ্যই, আমাদের শান্তিপুর একটা ছোট শহর। এই শহরের বর্তমান শিক্ষা পরিস্থিতি নিয়ে তুমি কি বলবে? শান্তিপুরে বর্তমানে একটু যদি খোঁজ নিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে বেশিরভাগ স্কুলগুলো এই মুহূর্তে উঠে যাওয়ার মধ্যে। আমরা বেশ কিছু হাই স্কুলের কথা বলছি যেগুলো প্রায় উঠে যাওয়ার মধ্যে, এবং প্রাইমারি স্কুলগুলো আপনি খোঁজ নিয়ে দেখবেন যে চারিদিকে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আগে ছিল, যেগুলোতে আমরা পড়াশোনা করতাম, আজকে বেশিরভাগ স্কুল সব উঠে গেছে। বিশেষ করে আমি বলবো যে পৌরসভা পরিচালিত যে সমস্ত স্কুল ছিল, কতগুলো সংখ্যায় স্কুল ছিল একটা সময়, তার সংখ্যাটাও ক্রমশ কমেছে। এই যে স্কুলগুলো উঠে যাচ্ছে, সরকারি স্কুলগুলো যে ক্রমশ উঠে যাওয়া, এবং তার সাথে সাথে শান্তিপুর কলেজটার দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে যে একটি কলেজ যেখানে প্রায় শান্তিপুর বিধানসভার বেশিরভাগ ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য আসে, তো সেখানেও দেখা যাবে যে কলেজটি লাস্ট 30 বছর ধরে ঠিক যে জায়গায় দাঁড়িয়েছিল আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কোনো ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়নি, অথচ অনেক কিছু করা যেত শিক্ষা নিয়ে, অনেক কিছু করা যেত। যদি বলা যায় যে অনেকগুলি টোল ছিল শান্তিপুরে, আজকে সেই টোলগুলির অবস্থা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে টোলগুলিও প্রায় উঠে যাওয়ার মধ্যে। কতগুলো লাইব্রেরি ছিল আপনি ভাবুন তো, যে লাইব্রেরিতে গিয়ে প্রচুর ছেলেমেয়েরা পড়তো। আমরাও ছোটোবেলাতে আমাদের বাড়িতে বাবা মায়েরা হয়তো অনেক বই কিনে দিতে পারেনি, তো আমরা সেটা গিয়ে বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে পড়তাম। আজকে গিয়ে দেখবেন যে লাইব্রেরিগুলো, কোনো লাইব্রেরি খোলা আছে কিনা, সেই লাইব্রেরিতে পাঠকের সংখ্যা কমতে কমতে ক্রমশ কমে গেছে। ফলে শিক্ষার যে সার্বিক যে আঙিনা, সেই সার্বিক আঙিনাতে আপনি দেখবেন সেটা ক্রমশ ছোট হতে হতে অনেকটা ছোট হয়ে গেছে। কিন্তু শিক্ষা হচ্ছে মানে জ্ঞান লাভের প্রথম ধাপ। অর্থাৎ একটি মানুষকে যদি জ্ঞানী হতে হয় তাহলে প্রথম তার ভেতরে যে জ্যোতিটা জ্বলতে হবে সেটা হচ্ছে এই শিক্ষার জ্যোতি, জ্ঞানজ্যোতি জ্বলতে গেলে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি ক্রমশ এইভাবে স্কুল কলেজগুলো, বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে শুরু করে, যদি এগুলো ক্রমশ উঠে যেতে থাকে এবং চলে যেতে থাকে, তাহলে আগামী দিনে শিক্ষার যে সংকট তৈরি হয়েছে, সার্বিক সংকট যেটা গোটা বাংলা জুড়ে, তার থেকে কিন্তু শান্তিপুরে রক্ষা পায়নি। কিন্তু যদি শান্তিপুরে একটু শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ভাবা যেত তাহলে আমার ধারণা যে অনেক কিছু করা যেত, অনেক কিছু করা যেত। একটা লাইব্রেরি সেটা কয়েক হাজার বন্ধুর সমান হতে পারে, কিন্তু সেই লাইব্রেরিগুলোর দশা। আমি শান্তিপুর পাবলিক লাইব্রেরির অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম একটা সময়, আমি জানি সেই সময় কি বিরাট পরিমাণে পাঠক আসতো, কত বই ছিল, কিন্তু ধীরে 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 প্রায় সবই আস্তে আস্তে কমে যাচ্ছে। কিছুদিন আগেই আমি পাবলিক লাইব্রেরিতে গিয়ে দেখলাম যে পাঠকের সংখ্যা প্রায় খুবই সীমিত হয়ে যাচ্ছে, বইয়ের সংখ্যা অনেক কমে গেছে। তাহলে বলুন যে শিক্ষার যে সার্বিক যে চিত্রটা, সেটা কিন্তু ভীষণ ভয়াবহ, এবং আগামী দিনের জন্য, বিশেষ করে আমাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মের জন্য কিন্তু খুব খারাপ বার্তা বহন করে নিয়ে আসছে এই মুহূর্তে।